আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই শক্তিশালী লোকগুলোর কারণে বাংলাদেশ যে বিশ্বের কোন জায়গায় যে পৌঁছাবে সেটা কিন্তু এখন ভাবতেও নিজের অবাক লাগতেছে। আপনারা জানেন, ভারতের বিরোধিতা করতে করতে তো এমন জায়গায় পৌঁছাইছে, এখন সব কিছুতে ভারতের বিরোধিতা করে। এদেশের গরু যদি মহামারীতে মারা যায় সেটাও ভারতের দোষ, এদেশের কেউ যদি ডায়রিয়ায় মারা যায় সেটাও ভারতের দোষ, এদেশের কেউ যদি বিনা চিকিৎসায় মারা যায় সেটাও ভারতের দোষ। এমন একটা পর্যায়ে, এমন একটা লেভেলে যে পৌঁছাইছে ভারত, মানে বাংলাদেশের মাওলানা মৌলবীদের পক্ষ থেকে। আপনারা জানেন, গাইবান্ধার পলাশবাড়ি শ্রীরামের একটি মূর্তি তৈরি করছে। এটি নাকি বাংলাদেশের বৃহত্তম এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রামের মূর্তি। এখন এটা নিয়ে হঠাৎ করে বাংলাদেশের একটা মাওলানা মৌলবীদের মহল খুব উত্তেজিত হয়ে গিয়েছে এবং তারা চাচ্ছে এটা যেন তৈরি করা না হয়, এবং এটা নিয়ে অনেক কথাবার্তা আছে। এটা নিয়ে গতকাল অথবা শুক্রবারে এক মাওলানা দেখলাম বক্তব্যে বলছে দেশের জন্য জেলা কয়টা? 64টা। আমাদের 65 নম্বর জেলা হবে আমেরিকা এবং 66 নম্বর জেলা হবে ভারত। মানে 65 নম্বর, 64টা বাংলাদেশের জেলা আছে, 65 নম্বর যে জেলা সেটা হবে কি? আমেরিকা। আর 66 নম্বর যে জেলা সেটা হবে কি? ভারত। শুনে আমি হাসবো না কাঁদবো কিছুই বুঝে উঠতে পারিনি। যাই হোক, এখন প্রসঙ্গ হলো যে গাইবান্ধার পলাশ বাড়িতে যে রামের মূর্তি তৈরি হয়েছে সেটি আসলে তাদের ব্যক্তিগত সম্পত্তি না কারো সম্পত্তি দখল করে হয়েছে, অবৈধ স্থাপনা কিনা? যদি অবৈধ সম্পত্তিতে হয় সে হিসাব আলাদা, কিন্তু যদি তারা তাদের নিজের সম্পত্তিতে করে, নিজের জমিতে করে, আপনি কি করবেন? বাংলাদেশ তো আর স্বীকৃত, সংবিধানে স্বীকৃত মুসলিম কান্ট্রি নয়। এখানে সব ধর্মের মানুষ বসবাস করে, সহাবস্থানে আছে। এখন আপনি যদি এইটা করেন তাহলে কিসের ভিত্তিতে করবেন? যে আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলিম, এ কারণে ক্ষমতা দেখিয়ে করবেন, কিন্তু সেটা তো আপনার সাংবিধানিক দেশের আইন কানুনে সে অধিকার আপনাকে দেওয়া হয়নি। আপনি কি করতে পারেন? যদি সেটা অবৈধ সম্পদের উপরে বা সম্পত্তির উপরে, জমির উপরে হয়, তাহলে আপনি মামলা করতে পারেন, কিন্তু আপনি প্রকাশ্যে এটাকে ভেঙে চুরে দেবেন, এই ধরনের সাহস আপনার দেখানো উচিত হয়নি। কারণ এই ধরনের কর্মকাণ্ড, এই ধরনের বক্তব্য দিনের পর দিন প্রতিবেশী রাষ্ট্রের আমাদের দেশের থাকা বা আমাদের মুসলিমদের উপর নির্যাতনের একটা অন্যতম কারণ হচ্ছে। কারণ আমরা তাদেরকে যেভাবে দিচ্ছি তারাও ঠিক সেইভাবেই ফেরত দেওয়ার চেষ্টা করেছে। আপনাদেরকে যে কেমনে বুঝাইব, আমার বোঝানোর কোনো সক্ষমতা নেই। আমি নিরেট একটা মূর্খ মানুষ, যে কত বড় বুদ্ধিমান হইলে যে আমেরিকা হলো 65 নম্বর রাজধানী, ওই আপনার জেলা, আর ভারত হবে 66তম জেলা, এবং এটা বৈধ সম্পত্তির উপরে, একজনের জমির উপরে তার ভক্তি শ্রদ্ধার জন্য সে তার ধর্মের মূর্তি তৈরি করেছে, সেটা ভেঙে ফেলার হুমকি দামকি দেয়। এতে করে দেশকে যে কোন অস্থিরতার ভেতরে ফেলতে চাচ্ছে সেটা বলে শেষ করা যাবে না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।